রামনবমী কোনোদিন বাঙালির সংস্কৃতি নয়। 2014-এ বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে কোনোদিন পশ্চিমবাংলায় শুনেছেন যে রামনবমীর মিছিল হয়েছে বা রামনবমীর নামে এই তাণ্ডব, মুসলিম মহল্লায় ঢুকে দাঙ্গা তৈরির চেষ্টা, লোকজনের বাড়িতে আগুন দেওয়া, তরোয়াল নিয়ে আস্ফালন, এগুলো হয়েছে? রামনবমীর সংস্কৃতি বিজেপি আমদানি করেছে পশ্চিমবঙ্গে দাঙ্গা তৈরির জন্য, সংখ্যালঘুদের ভয় দেখানোর জন্য। এর বাইরে এর কোনো কাজ নেই। পশ্চিমবাংলার 27% মুসলিমদের ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে দাঙ্গার পরিবেশ তৈরির জন্য বিজেপির এই রামনবমীর আমদানি। রামনবমী কোনোদিন বাঙালির সংস্কৃতি না। বাঙালি চিরকাল অন্নপূর্ণা পুজো করেছে। অন্নপূর্ণা পুজোয় অষ্টমীতে ভোগ রান্না হয়েছে, আমরা সবাই সেই ভোগ খেয়েছি। সেই ভোগের পরে বাড়ির পুরুষেরা কি অস্ত্র হাতে মিছিল করতে গেছে এরকম কোনো উদাহরণ কেউ দেখাতে পারবেন? 2014-র আগে, 1990-এর আগে বা 1995, 96, 97, 98 কোনোদিন কলকাতা শহরে রামনবমীর মিছিল হয়েছিল যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি বুঝে নেব। এগুলো সব বিজেপির বাঙালির উপর, আমি আবারও বলছি, হিন্দুস্তানি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা, উত্তর ভারতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা। এটা বাঙালিকেই প্রতিরোধ করতে হবে। ইতিহাসের অশিক্ষিত, ইতিহাস জানেন না যারা, তারা বিজেপির এই সব কথাবার্তা বলেন। এই হিন্দু মেলা হয়েছে, সেই হিন্দু মেলা তো অবশ্যই হয়েছে। সেই হিন্দু মেলায় অস্ত্র হাতে মিছিল করে মুসলমান মহল্লায় গিয়ে নবগোপাল মিত্র ভয় দেখিয়ে যেসব বলতে পারবেন? বিজেপির এই হোয়াটসঅ্যাপ ইতিহাস বিজেপি নেতারা যেন নিজেদের বাড়িতে রাখুন। বিজেপির মিথ্যে কথা বলা, ইতিহাসকে মানে 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 কলুষিত করা, ওরা তো রবীন্দ্রনাথকেও মুসলিম বিদ্বেষী বলে দেন। ওদের সংস্কৃতি হচ্ছে, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, মুসলিম বিধায়কদের আছাড় দেবেন। উনি এটা বলে বাংলাদেশের হিন্দুদের কতটা বিপন্ন করেছেন এটা ভেবেছেন কেউ? আবারও বলছি, ওনাদের সংস্কৃতি হচ্ছে দাঙ্গার সংস্কৃতি। যে সংস্কৃতি বাঙালি পড়াশুনো করেছে, বাঙালি শিক্ষিত হয়েছে। রবীন্দ্রনাথ থেকে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রা নোবেল পেয়েছেন, তারা কোনোদিন তরবারি হাতে রাস্তায় মিছিল করতে যাননি। দেখুন, বিজেপি তো মহারানা প্রতাপাদিত্য, মানে বারোভূঁইয়ার প্রতাপাদিত্যর কথা বলছেন তো, যশোরের রাজা প্রতাপাদিত্য। আমরা যশোরের লোক। এখনো যদি যশোরে গিয়ে বিজেপির কেউ বই খোলে দেখবেন যে যশোরের রাজার প্রধান সেনাপতির বংশের আমরা লোক। যশোরের রাজা প্রতাপাদিত্য রামনবমীর মিছিল করে সংখ্যালঘুদের আক্রমণ করেছেন। বাজে কথা কেন বিজেপির নেতারা বলছেন? যশোরে রামনবমীর জন্য যদি একটা দিন পুজো হয়ে থাকে, আমি তো বলছি অন্নপূর্ণা পুজো হয়েছে, প্রতাপাদিত্য মুসলমান বাড়িতে গিয়ে দাঙ্গা করতেন? ওনারা মানে অশিক্ষিত বিজেপির নেতারা ভুলে যাচ্ছেন যে 16 জন বারোভূঁইয়া, যারা আমরা আবার বলছি, ওটাতেও কোনো ধর্মের যুদ্ধ ছিল না। মোগলদের সেনাপতি ছিলেন মানসিংহ। সেই মানসিংহকে যে প্রতাপাদিত্য রুখছিলেন, সেই প্রতাপাদিত্যর সঙ্গে ঈশা খাঁ ছিলেন। ওনারা ইতিহাসকে আর কতভাবে বিকৃত করবেন? প্রথমত, প্রতাপাদিত্য মোগলদের সেনাপতি কে ছিলেন? মানসিং ছিলেন। মানসিং ছিলেন রাজপুত, আর প্রতাপাদিত্য ছিলেন বাঙালি ভূঁইয়া। মিথ্যে কথা ওনারা কেন বলেন? ইতিহাস জানেন না, অশিক্ষিত, বর্বর। জ্যোতি বসু বলেছিলেন না, এদের মাথা গুড়িয়ে দেওয়া উচিত, এদের মাথা গুড়িয়ে দেওয়া উচিত, এই অশিক্ষিত বর্বরদের জেলে পড়া উচিত। যশোরের প্রতাপাদিত্যর বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল। উনি কাকে বার্তা দেবেন? ওনার বিপরীতে যিনি ছিলেন তিনি তো হিন্দু সেনানায়ক মানসিংহ, যার সঙ্গে এই টোটর মোল্লা এসছিলেন বাংলায়। আজ যারা সিনা পদবীর আছে, যারা রাজপুত আছেন, তারা সবাই মানসিংহের সময় বাংলায় প্রবেশ করেছিলেন। তাহলে ওনারা কি বলতে চাইছেন? প্রতাপাদিত্য বলেছিলেন যে মানসিংহের সঙ্গে যে রাজপুতরা এসছিলেন তাদের কচুকাটা করতে হবে। বাজে কথা কেন বলেন ওনারা? ওনার প্রতাপাদিত্য পড়েননি, কিছুই পড়েননি। ইতিহাসের অশিক্ষিত, ইতিহাস জানেন না যারা, তারা বিজেপির এই সব কথাবার্তা বলেন। তারা একই সঙ্গে প্রচার চালাচ্ছেন যে যখন ব্রিটিশ শাসন ছিল এই বাংলায় বা ভারতে, তখন যখন সন্ন্যাসী বিদ্রোহ হয়, সেই সন্ন্যাসী বিদ্রোহী যারা ছিলেন তারা ইংরেজদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রামনবমীতে অস্ত্র হাতে। সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে। এখন কি ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করছে? কাদের বিরুদ্ধে রামনবমীর জন্য অস্ত্র হাতে মিছিল করতে হবে? তার মানে কি দিলীপ ঘোষ অস্ত্র হাতে মিছিল করে নরেন্দ্র মোদীকে ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? কি বলছেন ওনারা?
সন্ন্যাসী বিদ্রোহ তো ব্রিটিশদের বিরুদ্ধে, যার জন্য আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র। তার সঙ্গে আজকের কি সম্পর্ক? সন্ন্যাসী বিদ্রোহী তো। সন্ন্যাসী বিদ্রোহীরা কি প্রতি বছর রামনবমী পালন করতেন? কোথায় লেখা আছে আমাকে কোন ইতিহাস বইতে দেখান তো। ইভেন যদুনাথ সরকার নিয়ে আসুন যে লেখা আছে যে বাঙালি রামনবমী পালন করত। ইতিহাস পড়েননি, অশিক্ষিত, এদেরকে আপনি কি বলেন? সংস্কৃতিতে কোনো দিন এই যে ওনারা যেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন যে নবরাত্রির সময় নিরামিষ খেতে হবে, এগুলো নেই। বিবেকানন্দ নিজে রোজ মাছ মাংস খেতেন, রবীন্দ্রনাথ খেতেন। তো ওনারা কি বিবেকানন্দ রবীন্দ্রনাথের চাইতে বেশি বড় বাঙালি? সুভাষচন্দ্র বসু রোজ মা কালীর পুজো করতেন। উনি যখন সিআর দাসের স্ত্রী বাসন্তী দেবীকে চিঠি লিখছেন, সেই বাসন্তী দেবীকে লেখা চিঠিতে বারবার মা কালীর সেবা করার কথা বলেছেন। কিন্তু সুভাষচন্দ্র কোনোদিন বলেছিলেন যে সংখ্যালঘুদের চ্যাংদোলা করে ফেলে দেবো? ওনারা কি সুভাষচন্দ্রের চাইতে বড় বাঙালি, না সুভাষচন্দ্র বসুর চাইতে বড় দেশপ্রেমী, না সুভাষচন্দ্র বসুর চাইতে বড় মা কালীর সাধক? ওনারা ভণ্ড, বাংলায় অবাঙালি সংস্কৃতি আমদানি করে এটাকে একটা, আবারও বলছি, এটাকে একটা উত্তর ভারতীয় গুটখাখোর সংস্কৃতিতে পরিণত করতে চাইছেন। যে সংস্কৃতি বাঙালির না, যে সংস্কৃতি বাঙালি 2021-এ প্রত্যাখ্যান করেছে, 2024-এ প্রত্যাখ্যান করেছে, 2026-এও প্রত্যাখ্যান করেছে। সংস্কৃতিটাই বাঙালির নয়। অন্নপূর্ণা পূজা আমাদের সংস্কৃতি। অষ্টমীর দিন আমরা সবাই ভোগ খাই, কিন্তু কবে শোনা গেছে যে নবমীর দিন, অন্নপূর্ণা পুজোর নবমীর দিন অস্ত্র হাতে মিছিল করতে হবে? এই সংস্কৃতিটাই আমাদের নয়, এটা একটা অবাঙালি সংস্কৃতি যেটা বিজেপি পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে। যেমন ওরা জোনাল কমিটি বলে না, মণ্ডল বলে, যেমন ওদের কোনো মানে আলোচনা শিবির হয় না, মন্থন শিবির হয়, এইসব উত্তর ভারতীয় টার্ম দিয়ে ওরা পশ্চিমবাংলায় দাঙ্গা বাঁধাতে চাইছে। সেই টার্ম তো বামপন্থীরাও ব্যবহার করে থাকে। বামপন্থীরা এই ধরনের মণ্ডল বা কি বলে চিন্তা মন্থন শিবির, পলিট ব্যুরোর মতো টার্ম কি আমাদের ভারতে? পলিট ব্যুরো তো ন্যাশনাল টার্ম। আর পলিট ব্যুরো শুধু বামপন্থীরা ব্যবহার করে না, তেলেগু দেশমও ব্যবহার করে, ডিএমকেও ব্যবহার করে, অনেক পার্টি পলিট ব্যুরো শব্দটাকে ব্যবহার করে।